ভোটার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেল। এর আগে ভোটার কার্ড রিলেটেড যে সমস্ত ফর্ম ছিল সমস্ত পুরনো ফর্ম বাতিল হয়ে গেছে। এবার থেকে ভোটার কার্ড রিলেটেড যে কোনো কাজের জন্য নতুন ফর্মে আবেদন করতে হবে। অর্থাৎ নতুন ভোটার কার্ড বানানোর জন্য, ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য এক কনস্টিটিউয়েন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সি বা এক কনস্টিটিউয়েন্সির মধ্যেই ভোটার কার্ড ট্রান্সফারের জন্য, ভোটার কার্ড কারেকশনের জন্য, নতুন ভোটার কার্ড বানানোর জন্য, এই সমস্ত কাজের জন্য কিন্তু নতুন ফর্ম প্রকাশিত হয়েছে। পুরনো ফর্মে আবেদন করলে চলবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ নিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে পুরনো ফর্মের জায়গায় এখন কোন ফর্মে আবেদন করতে হবে, নতুন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন এবং এই নিয়মটা কবে থেকে চালু করছে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা এখন ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে। তো কাদের করতে হবে, কিভাবে করবেন, সেটাও আমরা জেনে নেব। যদিও ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন, কত নম্বর ফর্ম ফিল আপ করবেন, এটা নিয়ে একটা ভিডিও আগে থেকেই দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই সেই অফিসিয়াল নোটিফিকেশন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই নোটিশটা প্রকাশ করেছে। নোটিশটি প্রকাশ হয়েছে 27শে জুন 2022 তারিখে। এটা হচ্ছে তার মেমো নাম্বার। সাবজেক্টটি কি লেখা আছে দেখুন। অ্যামেন্ডমেন্ট অফ ফর্মস 1, 2, 2A, 3, 6, 7, 8, 11, 11A, 11B, 18 অ্যান্ড 19 ফর রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রিগার্ডিং। অর্থাৎ এই সমস্ত ফর্মের পরিবর্তন হয়ে গেছে। তো চলুন দেখে নিই এবার এই ফর্মের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে এবং নতুন কি কি ফর্ম চালু হয়েছে। প্রথমে দেখে নিই ফর্ম নাম্বার 6। ফর্ম নাম্বার 6টা রিভাইজড হয়ে গেছে। এই ফর্ম নাম্বার 6 এখন শুধুমাত্র ব্যবহার করা যাবে কিসের জন্য না, রেজিস্ট্রেশন অফ নিউ ভোটার্স অর ইলেক্টার্স। অর্থাৎ নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য শুধুমাত্র ফর্ম নাম্বার 6টাকে ব্যবহার করা যাবে। এর আগে যেটা ছিল, এক কনস্টিটিউয়েন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে গেলে ফর্ম নাম্বার 6টা ইউজ করা হতো, কিন্তু সেই ব্যাপারটা এখন রিমুভ করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র নতুন ভোটার কার্ড আবেদনের জন্য ফর্ম নাম্বার 6টাকে ইউজ করতে হবে। এই ফর্মে আরও কয়েকটা তথ্য আপডেট হয়েছে, যেমন লিগ্যাল গার্জেনের ক্ষেত্রে যারা অরফান বা গুরু ইন কেস অফ থার্ড জেন্ডার, সেটা এখন রিলেটিভের জায়গাতেও লিখতে পারেন। 2 নম্বর, নতুন ফর্মের ডেট অফ বার্থের প্রুফ এবং রেসিডেন্ট প্রুফ কোনটা দিলে তাড়াতাড়ি কাজ হবে সেটাও এখানে বলা আছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ডিসএবিলিটি সার্টিফিকেট এবং কত % ডিসএবিলিটি সেটা মেনশন করার জায়গা আছে, তবে এটা ম্যান্ডেটারি নয়, এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এটা গেল ফর্ম 6। এবার দেখে নিই ফর্ম 6A। ফর্ম 6A-তে বেসিক্যালি কোনো পরিবর্তন হয়নি। এই ফর্ম 6A কারা ইউজ করবেন, যারা ওভারসিজ ইন্ডিয়ান ইলেক্টর, ওভারসিজ যারা ইন্ডিয়ান ভোটার, তারা এই ফর্ম 6A ইউজ করবেন। এটা যা ছিল তাই আছে। এবার দেখে নিন ফর্ম 001। ফর্ম 001-এ আগে ভোটার কার্ড রিপ্লেসমেন্টের জন্য এই ফর্মটা ব্যবহার করা হতো, তবে এখন থেকে ভোটার কার্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ফর্ম 001টা ব্যবহার করা যাবে না। অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক হ্যাজ বিন রিমুভড, ডিসকন্টিনিউড অ্যান্ড প্রভিশন ফর দ্য সেম হ্যাজ বিন মেড ইন নিউলি মডিফাইড ফর্ম 8। অর্থাৎ এখন এটার ক্ষেত্রে যদি ভোটার কার্ড রিপ্লেস করতে চান সেক্ষেত্রে ফর্ম নাম্বার 8 ফিল আপ করতে হবে, ফর্ম নাম্বার 001-এ ফিল আপ করলে হবে না। এবার দেখে নিই ফর্ম নাম্বার 7। ফর্ম নাম্বার 7-এ কী বলা ছিল, যে অবজেকশন ফর প্রপোজড ইনক্লুশন অর ডিলিশন অফ নেম ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। এক্সিস্টিং ইলেকট্রাল রোলে যদি কোনো নাম যোগ করতে চান বা নাম বাদ দিতে চান সেটাও মডিফাই করা হয়েছে। সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দেওয়ার একটা জায়গা তৈরি করা হয়েছে, চাইলে সেখানে ডেথ সার্টিফিকেটও দেওয়া যাবে। এবার দেখে নিই ফর্ম নাম্বার 8 বা 8A। আগে ফর্ম নাম্বার 8 এটা ইউজ করা হতো যদি আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতেন এক কনস্টিটিউয়েন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে। সেই ব্যাপারটা এখন এখানে ডিসকন্টিনিউড করা হয়েছে। অর্থাৎ আপনি যদি এক কনস্টিটিউয়েন্সি থেকে অন্য কনস্টিটিউয়েন্সিতে ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তখন কিন্তু ফর্ম 8-এ ফিল আপ করলে হবে না। এবং ফর্ম নাম্বার 8 যেটা আগে ভোটার কার্ডের বিভিন্ন কারেকশনের জন্য ইউজ করা হতো সেটাও ডিসকন্টিনিউড করা হয়েছে। সেটার জন্য নতুন ফর্ম একটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে ফর্ম 8। ফর্ম 8-এ নতুন একটা ফর্ম প্রকাশিত হয়েছে, সেই ফর্মেই এই দুটো কাজ করা যাবে। এক্ষেত্রে কি বলা হয়েছে, কি কি পারপাসে ফর্ম 8টা ইউজ করতে পারেন। শিফটিং অফ রেসিডেন্স, আপনি যদি আপনার ঠিকানা চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন।
কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনার এক্সিস্টিং ইলেকট্রাল রোলে যদি কিছু কারেকশন করতে চান তখন এই ফর্মটা ইউজ করতে পারেন। ভোটার কার্ড যদি রিপ্লেস করতে চান সেক্ষেত্রেও এই ফর্ম নাম্বার 8টার ইউজ করতে পারেন। যদি কোনো পার্সন ডিসএবিলিটি হয়ে থাকে এবং ভোটার কার্ডে সেটা মার্ক করাতে চান সেক্ষেত্রেও এই ফর্ম 8টাকে ইউজ করতে হবে। তো এটা গেল এই নতুন ফর্ম 8। দ্য এক্সিস্টিং ফর্ম 11 ফর লিস্ট অফ অবজেকশন বা অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ, ফর্ম 11(1)(a) ফর লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফর শিফটিং অ্যাড্রেস উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি রিসিভড ইন ফর্ম 8। এই দুটো ফর্ম হ্যাজ বিন মডিফাইড হোয়াইল এ নিউ ফর্ম 11(b) হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। নতুন একটা ফর্ম 11(b) একটা চালু করা হয়েছে ফর প্রিপারেশন অফ লিস্ট অফ অ্যাপ্লিকেশনস ফর শিফটিং অফ অ্যাড্রেস আউটসাইড কনস্টিটিউয়েন্সি রিসিভড ইন ফর্ম 8। এই পরিবর্তনটাও করা হয়েছে। ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য নতুন একটা ফর্ম 6B এই ফর্মটাও প্রকাশিত হয়েছে। তো যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তারা ফর্ম 6B ফিল আপ করে সেই লিঙ্কটা করতে পারেন। তবে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার যে ব্যাপারটা এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এটা হচ্ছে ভলেন্টারি বেসিস। অর্থাৎ আপনি চাইলে ভোটার কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করতেও পারেন আবার নাও করতে পারেন। যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে ফর্ম 6Bটা ফিল আপ করে জমা দিতে হবে। 9 নম্বর কি আছে, দেয়ার আর নো সাবস্টেন্সিয়াল চেঞ্জেস মেড ইন ফর্ম 1, 2, 2A, 3, 18 অ্যান্ড 19। ফর্ম নাম্বার 1, 2, 2A, 3, 18 বা 19-এ কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আধার নম্বর দেওয়ার একটা জায়গা এখানে চলে এসছে। চাইলে আধার নাম্বারটা এখানে দিতে পারেন। এই যে মডিফাইড ফর্মটা, এই ফর্মটা কবে থেকে চালু হচ্ছে? 1 অগাস্ট 2022, অর্থাৎ 1 অগাস্ট 2022 থেকে নতুন ফর্মটা চালু হচ্ছে এবং পুরনো ফর্মগুলো তখন আর কাজ করবে না। 1 অগাস্টের আগে যদি আপনি ভোটার কার্ড সম্পর্কিত কোনো কাজ করতে চান, অর্থাৎ 31 জুলাই অবধি, ততদিন পুরনো ফর্মেই আপনি আবেদনটা করতে পারেন বা পুরনো ফর্মে কাজগুলো করতে পারেন। কিন্তু 1 অগাস্ট থেকে নতুন এই ফর্মে আবেদন করতে হবে। নতুন ফর্মটা এখনও কিন্তু ওয়েবসাইটে দেয়নি বা আসেনি। 1 অগাস্টের মধ্যেই নতুন ফর্মটা ওয়েবসাইটে দিয়ে দেবে, তখন সেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে যেটা প্রয়োজন সেই ফর্মটা ফিল আপ করে আপনি কাজটা করতে পারবেন। ধন্যবাদ।